এখানে আমরা দেখতেছি যে আপনি আউশ করছেন এবং কাটতেছেন, এটা কি জাত? এটা হলো 98। 98 জাত। এটা কি মানে নিজে কিনছেন না কৃষি অফিস না, থেকে? ওটা এখন বিএসএ দিচ্ছে। আবাদ করছেন কয় শতক জমিতে? 65 শতক। 65 শতক জমিতে আবাদ করছেন। তো এই 65 শতক জমি আশেপাশে আর কেউ করছে? না না, করে নাই। কিন্তু এই যে আপনি যে আশেপাশে কেউ করে নাই, কষ্ট নয় যে নেট দিছেন? নেট হ্যাঁ, দিতে কষ্ট টাকা বেশি। লাগছে না? টাকা লাগছে। হ্যাঁ, অন্য ধানে কি নেট দেওয়া লাগে? না না, নেট দিলেন কেন? ওই বয় পাখি খায়। বাওয়াই পাখি খায়, তো বাওয়াই পাখি যে খাচ্ছে, তাহলে সবাই মিলে যদি করতেন, বাওয়াই পাখিরও তো খাওয়ার দরকার আছে নাকি? আছে। সবাই মিলে যদি করতেন, এখানে অনেকগুলো জমি আছে, হুম। একসাথে গুলো যদি সবাই করতেন, তখন কি যে যখন ওই দুটো আমার প্রধান কম করেন হতো। তখন কি বাওয়াই পাখি খায়? না, তখন কম খাইতো। তখন খায়, কিন্তু সবারই খাইতো। সবাই যেহেতু একটু একটু করে আবাদ করা আছে, এই খাওয়াটা গায়ে লাগে না। হুম। কিন্তু এখন যে আপনার এই যে সমস্যা হচ্ছে, এই যে নেট দিচ্ছেন, নেট দিয়ে আপনি খাওয়া বন্ধ করলেন, পাখিরও তো দরকার আছে না? আছে না। পাখিরও দরকার আছে, কিন্তু এখন আপনি আবাদ করছেন জন্য, টিকানোর জন্য আপনি নেট দিচ্ছেন। তো আপনি এই যে 98 ধান করছেন, ফলন কি এরকম মনে করতেছেন যে আপনি অনেক ভালো? ভালো আছে আর কি। হ্যাঁ, অনেক ভালো আছে। অনেক ভালো। তো এখন এই অনেকেই একবার করলে আরেকবার করতেছে না, আপনি কি আগামীতে করবেন? হ্যাঁ, এই বীজ রাখবো আমি। এ বীজ রাখবেন? হ্যাঁ, বীজ রাখবো। আর নাকি কৃষি অফিসের আশায় থাকবেন? যুগে দিলে দিল, আর যুগে না দেয় তাহলে আমি এই ঘরের বীজই খাই। এই বীজে রাখবেন। তো এখন ধরেন এই যে আপনার যতটা জানলাম যে আপনার নিজস্ব মেশিন, পাশের যে জমিগুলো আছে, যখন বৃষ্টি পারলেন তো পারলেন, না পারলে আপনার এই মেশিন দিয়ে যদি হ্যাঁ, আপনি মেশিন দিয়ে আমি আবাদ করছি। অন্যদেরও লাগাই দেন, একসাথে যদি একটা মিটিং করে সবাই মিলে একসাথে করেন, তাহলে আপনার এই যে রোগ বালাইয়ের আক্রমণটা হলো না, আপনার এই নেট কেনা লাগলো না। এই কাজটা যদি একটু করতে পারেন তাহলে ভালো হবে। ধান করছেন, আপনার এটা আসলে সবাই করা উচিত কিনা? করা উচিত। এখন তো মাছ ধরে। এখন আপনি আগে বোরো ধান করছিলেন, হ্যাঁ 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 বোরো ধান করার পরে আউশ করছেন, হ্যাঁ, আউশ করছে। বোরো ধান কেটে আউশ করছেন, আউশ কেটে কি করবেন? আউশ কাটি আমন করিব। আমন করবেন। তাহলে এর আগে আপনার এই জমিটা কয় ফসলি ছিল? 2 ফসল, এখন 3 ফসল হইতেছে। কয়বার থেকে 3 ফসল হচ্ছে? এই তো হলো 10 বছর থেকে। 10 বছর থেকে হুম, আপনি 10 বছর। দীর্ঘদিন থেকে আউশ করেন। হ্যাঁ, আউশ করি। হ্যাঁ, তাহলে তো খুব ভালো লাগলো। তার বাকিরা করতেছে না কেন? কিন্তু আমার অভাব নাই, না করে। এই জমিগুলো কি আশেপাশের লোকজনের না? হ্যাঁ হ্যাঁ, আশপাশে। তা একটু উদ্বুদ্ধ করালে কিন্তু হবে। হ্যাঁ, তা আমরাও একটু চেষ্টা করবো কৃষি অফিস থেকে, আপনিও একটু সবাই বলবেন, আপনিও একটু যে আপনার সেচ পাম্প সাপোর্ট দেবেন। তো আমার মনে হয় যে আপনি যে আবাদটা করছেন, এই যে সরকার যে চাচ্ছে যে বোরো ধান এবং এবং আমন ধানের মাঝখানে একটা ফসল করে আর একটা বাড়তি লাভ করা, এবং সেই ধানটা এই যে দেশের উন্নতি আউশটা হবে। দেখতেছেন, আপনি যে ধানটা ফলন পাবেন, এটা আমনের কাছাকাছি হবে কিনা? হুম, আমন ধানের কাছাকাছি ফলনের চাষে এই ধান 98 জাত করছেন, এবং আপনার যে এখানে আপনাদের দেখেও ভালো লাগতেছে, আপনি যে কাটতেছেন অন্য কৃষকরা, আপনি তো খড়ও বিক্রি করতে পারবেন। খড়ের দাম কেমন এখন? 300 টাকা সহ। 300 টাকা সহ। 300 টাকা। অন্য সময় যে বোরো ধানের খড় বা আমন ধানের খড় দাম কেমন? ওই 400 টাকা চলে। তখন 400, এগুলো এখন 300 300 টাকা। এখন তো অভাব দেয়, এখন তো কেউ কাটে না। নাকি? এখন দাম বেশি হওয়ার কথা না? কম। এই যে আমন আটি ছোট যে। আটি ছোট। আটি ছোট। তার মানে আউশের যে খড় অন্য সময়ের খড়ের চেয়ে বেশি বিক্রি হওয়ার কথা তো। মানে মুঠ যে কম আছে না, আমার ধানের মুঠ হলো 2টে করে বড় বড় আটি। আচ্ছা হ্যাঁ, এটা হলো আটি হলো ছোট। আচ্ছা, এক মুঠিয়া আটি। ওই ওইটা জন্য দাম। সমান করে আপনি বলেন কেমন হবে দাম? আপনি 65 শতক জমির আপনার টাকা আশা করতেছেন এই যে 8,000 টাকা আসবে। খড় বিক্রি করে? হ্যাঁ, খড় বিক্রি করি। দেখেন, এই যে খড় বিক্রি করে 8,000 টাকা, আর 65 শতক আমনে কয় টাকা আসবে? আমাদের 5,000 টাকা ছিল। 5,000 টাকার মতো আসবে। এই যে দেখেন, বাড়তি একটা খড় বিক্রি করারও একটা সুযোগ থাকে। তো খুব ভালো লাগলো আপনার অনেকক্ষণ সময় নিলাম, আপনি আমাদের সাথে কথা বললেন, ভালো লাগলো। আপনি সুস্থ থাকেন।